নমস্কার, আমি অরুণ কুমার চট্টোপাধ্যায়। ফোনের রিসিভার তোলার পরই অপর প্রান্ত থেকে ভেসে এসেছে কথাটা, কিন্তু কে এই অরুণ কুমার? কেনই বা ফোন করেছেন তিনি? এসব হিসেবেই ঘুরছিল তার মাথার মধ্যে। নীরবতা ভাঙলেন রিসিভারের উল্টো দিকের মানুষটাই। প্রশান্ত মায়ামাখা গলায় বলে উঠলেন, দিদিভাই, আমি তোমাদের উত্তম কুমার গো। 50-এর দশকের শেষ দিক, 1958 কি 59 সালের কথা। এভাবেই ফোন আলাপ হয়েছিল কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের সঙ্গে উত্তম কুমারের। 50-এর দশকের মাঝামাঝি সময় থেকেই আকাশবাণীর শিল্পী হয়ে উঠেছিলেন সুমিত্রা সেন। বলতে গেলে এই আকাশবাণীর দৌলতেই সিনেমার দুনিয়ায় পা রাখা তাঁর। উত্তম কুমার তখন কলকাতার বাইরে গেছেন শুটিংয়ে। সঙ্গে ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। শুটিং শেষে বসেছে আড্ডার আসর। গান চলছে ট্রানজিস্টারে। ঘড়ির কাঁটায় রাত 11:15। আকাশবাণীর শেষ অনুষ্ঠান চলছে তখন। এমন সময় রেডিওতে বেজে ওঠে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। না, পরিচিত কোনো শিল্পী নয়, এক আনকোড়া শিল্পীর কণ্ঠেই বাজছে এই গান। মন্ত্রমুগ্ধ হয়ে গৌরীপ্রসন্ন মজুমদারের কাছে উত্তম কুমার জানতে চেয়েছিলেন এই অপরিচিত কণ্ঠটি কার। ঘটনাচক্রে গৌরীপ্রসন্ন মজুমদার আবার সুমিত্রা সেনের স্বামীর সহপাঠী। ফলে শিল্পীর পরিচয় তো বটেই, একই সঙ্গে পেয়েছিলেন ফোন নম্বর এবং যোগাযোগের ঠিকানাও। তার কয়েকদিনের মধ্যেই ফোন, সেই বার্তালাপ। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, উত্তম কুমারের পরিচয় পেয়ে হাত থেকে ফোন পড়ে যাওয়ার পরিস্থিতি হয়েছিল সুমিত্রা দেবীর। তার পরবর্তী ছবিতে গান গাইতে হবে দিদিভাইকে অনুরোধ করেছিলেন উত্তম কুমার। না, সেই অনুরোধ ফেরাননি সুমিত্রা সেন, বরং প্রথমবার রবীন্দ্রসঙ্গীত, পল্লীগীতি, নজরুল গীতির বাইরে গিয়ে পা রেখেছিলেন সিনেমার জগতে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। 1960 সালে প্রকাশিত শুনো বড়নারী ছবিতে এই গানটির মধ্য দিয়েই প্লেব্যাক সিঙ্গার হিসেবে অভিষেক হয়েছিল সুমিত্রা সেনের। তবে শুধু সিনেমা মহলেই নয়, উত্তম কুমারের সঙ্গে সুমিত্রা সেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল শেষ দিন পর্যন্ত। একাধিকবার সুমিত্রা সেনের বাড়িতে এসেছেন আড্ডা দিতে। ইন্দ্রাণী সেনের বিবাহ অনুষ্ঠানেও হাজির হয়েছেন উত্তম কুমার। আবার কোনো কোনো ফাংশনে সুমিত্রা সেনের পাশে দাঁড়িয়েই ঘোষকের ভূমিকা পালন করেছেন তিনি। নমস্কার, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমি মন্দিরা।